রাষ্ট্রপতি শাসন উঠে যাওয়ার পর ফের অশান্ত মণিপুর। মণিপুরে চূড়াচাঁদপুর বন্ধ দোকানপাট। তুইবং এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা শেষ। মোহাম্মদ সেলিমের কথায় এক প্রকার স্পষ্ট হয়ে গেছিল এই সম্ভাবনার কথা, আর এবার তাতে শিলমোহর দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। কংগ্রেস সেই কারণে 294টি আসনে এককভাবে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা শেষ। গত কয়েকদিনে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায় এটা স্পষ্ট হয়েই গেছিল। এবার তাতে শিলমোহর দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। আজকে যেহেতু আমি বা আমার দল এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, আমি পুরনো বিষয়ে যেতে চাই না, কিন্তু সেদিন 6টি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশনে একটিতে কংগ্রেস আর 5টিতে বামফ্রন্টের প্রার্থীরা 2021-এ লড়াই করেছিলেন। সেই দিন কেন জোটটা তৈরি হলো না সে বিষয়ে সবিস্তারে আমি বলবো না, কারণ আমি কিছু মানুষকে ব্যক্তিগত পর্যায়ে শ্রদ্ধা করি। কিন্তু সিপিএম কংগ্রেস জোট না হওয়ার জন্য দায়ী কে তা নিয়ে পরস্পরের ঘাড়ে দায় ঠেলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল। 2021-এ যখন বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনেই বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারল না, তারপরে দুটো রাজনৈতিক দলের বসা প্রয়োজন ছিল। ইতিমধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গেও সিপিএম এর আলোচনা চলছে। আইএসএফ এর জন্য দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবিরও। তাহলে শেষ অবধি জোট হবে কাদের মধ্যে? হুমায়ুন কবির এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে বিধানসভা ভোটে লড়বে সিপিএম। তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে আদৌ কোনো প্রভাব পড়বে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সরোজ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে 3 বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন। এ মাসেই যাবেন নিজের বিধানসভা এলাকায়। আর এদিন পার্থ চট্টোপাধ্যায় বললেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের একদা নাম্বার 2। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ 3 বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, নেতারা সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে,
এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সদ্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিয়োগ দুর্নীতির জেরে আজ হাজার হাজার তরুণ তরুণীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি বলে রাতারাতি চাকরি হারিয়ে পথে বসেছেন বহু যোগ্য প্রার্থী। আর সেই নিয়োগ দুর্নীতি মামলায় জেল খেটে আসা পার্থ চট্টোপাধ্যায় শুক্রবারও বলেছেন, আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। অবশ্য এর আগেও তিনি বলেছিলেন, দুর্নীতি কোনো ইস্যু নয়। আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। নিয়োগ দুর্নীতিতে যোগ্য অযোগ্য নিয়ে উথাল পাথাল হয়েছে রাজ্য রাজনীতি। আর সেই নিয়োগ দুর্নীতির মামলায় জেল খেটে আসা পার্থ চট্টোপাধ্যায় এখনো বলছেন, তার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। জেল থেকে বেরিয়ে এর আগেও অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। উন্নয়নটাই হচ্ছে ম্যাক্সিমাম। এটা স্বয়ংশাসিত তো, এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। সামনে বিধানসভা ভোট, বিধানসভার অধিবেশন চলছে, তবে তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায় বহু দূরে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তার মুখে। যে দলে এসেছিলাম সে দলটার তখনও একজন এমপি আর গুটি কয়েক এমএলএ নিয়েই ছিল। দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। আমি তো জানি না অবস্থান। আপনার সম্পর্ক? আমার সম্পর্ক তৃণমূলের শুরুর দিকের সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সেখান থেকে বিরাট দুর্নীতিতে অভিযুক্ত, জেলে থাকা। এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আমি নিজে, আমার আনুগত্যই আমার পতনের দায়ী। তাৎপর্যপূর্ণভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেছে ব্রুটাসের কথা। কষ্ট হয়েছে এই ভেবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটা কে সেটাই খুঁজে বের করবো। এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? 2021 সালের বিধানসভা ভোটের পরের বছরই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এবার সামনে আর এক বিধানসভা ভোট, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।